আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো দেশি মুরগির ভুনা। তবে এই রেসিপি ফলো করে আপনারা ব্রয়লার মুরগি ও সোনালী মুরগি রান্না করতে পারবেন। এভাবে রান্না করলে দেশি মুরগি সহ যে কোনো মুরগি ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি 1 কেজি পরিমাণ দেশি মুরগির মাংস নিয়েছি। পিসগুলো রেগুলার সাইজে কেটেছি। আমার এই রেসিপি ফলো করে আপনারা চাইলে সোনালী মুরগি দিয়েও রান্নাটা সম্পূর্ণ করতে পারেন। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলগুলো গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কয়েকটা কাঁচামরিচ। এবার দিয়ে দেব 3-4টা সাদা ফল, 3-4টা কালো ফল, দারচিনি, তেজপাতা। সবগুলো মশলা এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। এভাবে মশলাগুলো কষালে মাংসতে ভালো ফ্লেভার বের হয়। মশলাগুলো কষানো শেষ হয়ে গেলে এবার অ্যাড করে দেব আদা ও রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। মরিচ গুঁড়াটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। মুরগির মাংস আমার 1 কেজি ছিল, সেই অনুপাতে মশলাগুলো দিয়েছি। এই তরকারিটি কিন্তু ঝাল ঝাল ও ঝোল ঝোল বেশি ভালো লাগে। এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট ধরে। এবার অ্যাড করে দেব মুরগির মাংস। আপনারা চাইলে চামড়া সহ মুরগির মাংসটি রান্না করতে পারেন। আমি চামড়া পছন্দ করি না, তাই স্কিপ করছি। এখন মশলাগুলোর সাথে মাংসগুলো মেখে ঢেকে দেব। একটু পর পর ঢাকনা খুলে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কষাতে থাকব। এর থেকে যদি পানি না বেরিয়ে আসে তাহলে একটু একটু করে পানি অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু নাড়াচাড়া করতে করতে 20 থেকে 25 মিনিট কষিয়ে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ করে নিতে হবে, আর মাংসগুলো সফট হয়। এই তরকারিটি একইভাবে আলু দিয়ে রান্না করতে পারেন। এবার অ্যাড করে দেব পানি। আপনারা চাইলে এখানে গরম পানি ব্যবহার করতে পারেন। পানিটি আপনার পছন্দ অনুযায়ী দেবেন। কেউ যদি ঝোল ঝোল রাখতে চান তাই বেশি করে, আর আজকে আমি ভুনা ভুনা টাইপের রান্নাটা করব তাই অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। পানি দেওয়ার পর সম্পূর্ণ তরকারি ভালো করে মিশিয়ে নিই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 15 থেকে 20 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে এবার অ্যাড করে দেব জিরা গুঁড়া। লাস্ট পর্যায়ে এই জিরা গুঁড়া দিলে মুরগিতে থাকা এক্সট্রা গন্ধ আর থাকে না। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে ধনিয়া গুঁড়াও অ্যাড করতে পারেন। মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে। মাংস যদি সিদ্ধ না হয় আবার পানি অ্যাড করে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমার রান্না শেষ। চুলাটা নিভিয়ে দিয়ে এবার পরিবেশনের পালা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা। আপনারা চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।